বিজেপি সরকার ঘোষণা করলো মসজিদকে মন্দির বানানো। আমরা লক্ষ্য করেছি গরু কুরবানি বন্ধ, মহিষ কুরবানি বন্ধ, মসজিদে এখন আজান দেওয়া বন্ধ। তারপরে তারা কি করলো? মসজিদকে মন্দির বানানোর ঘোষণা দিল। তারা একের পর এক ভারতবর্ষের ঐতিহ্যবাহী মসজিদগুলো ভেঙে দিচ্ছে, কোনো মসজিদকে তারা মন্দির বানাচ্ছে। আপনারা যা করছেন, আমরা যদি তার প্রতিবাদ শুরু করি তাহলে বাংলাদেশের কোনো হিন্দু বসবাস করতে পারবে না, এমনকি ভারতবর্ষেও হিন্দুরা নিরাপদে থাকতে পারবে না। কারণ মুসলমান আগে কখনো আঘাত করে না, মুসলমান আঘাতের পাল্টা আঘাত করে। আপনারা যে আঘাত করছেন, আমরা যদি তার প্রতি উত্তর দেই, আপনাদের একটা বুলেটের পরিবর্তে আমরা 10টা বুলেট দেওয়ার ক্ষমতা রাখি। সেই বুলেট হচ্ছে ইমানি বুলেট, মুসলমানের জয়ের ধ্বনি, মুসলমানের নারাই তাকবীর আল্লাহু আকবরের ধ্বনি, আজানের ধ্বনিতে গৌর গোবিন্দের রাজপ্রাসাদ যেমন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল, এখনও সেই আজানের ধ্বনি আমরা দিতে জানি, এখনও সেই নারাই তাকবীর আল্লাহু আকবরের ধ্বনি দিতে জানি। আমরা সেই নারাই তাকবীর আল্লাহু আকবর আর আজানের ধ্বনি যদি দিয়ে সামনে আগাই, আমাদের সামনে আপনারা 1 ঘন্টাও টিকতে পারবেন না। কারণ অতএব আমরা যদি ইচ্ছা করি ভারতবর্ষ বাংলাদেশের আওতাভুক্ত করতে পারবো, এটা আমাদের ইমানি বিশ্বাস। অতএব বাংলার মুসলমানদেরকে বলবো, ভারতের মুসলমানদেরকে বলবো, আমরা মুসলিম হিসেবে একতাবদ্ধ থাকতে হবে, একে অপরের বিরুদ্ধে যাওয়া যাবে না। ভারতের বিরুদ্ধে যুদ্ধের ডাক আসলে গাজওয়াতুল হিন্দ বাস্তবায়ন করার জন্য আমরা সকলে একতাবদ্ধ হয়ে ভারতের দিকে লং মার্চ করব, যুদ্ধ করব, আজান দিব, নারাই তাকবীর আল্লাহু আকবরের স্লোগান দিয়ে সামনে আগাবো ইনশাআল্লাহ। 1206 সাল থেকে 1707 সাল পর্যন্ত কুতুবউদ্দিন আইয়ুবীর 500 বছরের ইসলামী শাসনে ভারতবর্ষে হিন্দু ধর্ম কোনো বিপদগ্রস্ত ছিল না। শুধু তাই নয়, ব্রিটিশদের 200 বছরের শাসনে হিন্দু ধর্ম বিপদগ্রস্ত ছিল না। 1947 সাল থেকে ভারত বাংলাদেশ পৃথক হওয়ার পরে, স্বাধীন হওয়ার পরের থেকে আজ পর্যন্ত কোনো দিন হিন্দু ধর্ম বিপদগ্রস্ত ছিল না। কিন্তু আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিন্দু, রাষ্ট্রপতি হিন্দু, স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দু, অর্থমন্ত্রী হিন্দু, স্পিকার হিন্দু, গোটা ভারতবর্ষের বড় বড় পদে হিন্দুরা থাকার পরেও আজকে কেন হিন্দু ধর্ম বিপদগ্রস্ত বলে মুসলমানদের উপর নির্যাতন চালানো হচ্ছে, এর জবাব আমরা বিশ্ব মানবাধিকার সংস্থার কাছে চাই, জাতিসংঘের কাছে চাই। আজকে হিন্দু ধর্ম বিপদগ্রস্ত বলে মুসলমানদের উপরে নির্যাতন চালানো হচ্ছে, গোহত্যা বন্ধের নামে মুসলমানদের উপরে নির্যাতন চালানো হচ্ছে। এই যে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ইসলামকে দমানোর জন্য মসজিদের আজানকে বন্ধ করা হচ্ছে, কুরবানিকে বন্ধ করা হচ্ছে, এতে মুসলমানদের বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হবে না। এর জন্য ক্ষতি যা হওয়ার ভারতবর্ষের হিন্দুদেরই হবে, ভারত রাষ্ট্রেরই হবে। ইতিহাস তাই বলে। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা যতই ষড়যন্ত্র করো, উত্তম পরিকল্পনাকারী হচ্ছে আল্লাহ। তোমরা ভারতের মুসলমানদেরকে গরু কিনতে দিবে না বলে 14 বছরের কম বয়সী গরু বিক্রি করতে নিষেধ করেছ, দুষ্টপুষ্ট গরু বিক্রি করতে নিষেধ করেছ। মুসলমানেরা গরু মহিষ কিনা বর্জন করার কারণে ভারতের কৃষকেরা, দরিদ্র মুসলমানেরা, গরিব দরিদ্র হিন্দুরা আজকে তারা রাস্তায় নেমে গিয়েছে ভারত সরকারের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে। কেন তোমরা এটা বলেছ? তারা আজকে বলতেছে আমাদেরকে গুলি করে হত্যা করো, আমাদেরকে মেরে ফেলো, তারপরে আমাদের গরুটা তোমরা নিয়ে যাও। কারণ এই গরুর পিছনে আমরা পুরা বছর কষ্ট করেছি, সময় দিয়েছি, অর্থ ব্যয় করেছি, এটার মধ্যেই রয়েছে আমাদের জীবনের সফলতা। আজকে তোমাদের হঠকারী সিদ্ধান্তের কারণে হিন্দুরাই তোমাদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। আর এই গরুর গোশত রপ্তানিতে তোমরা বাংলাদেশে উল্লেখযোগ্য একটি অর্থনৈতিক অবস্থানে রয়েছ। যদি মুসলমানেরা গরুর গোশত খাওয়া, ভারতের গরুর গোশতকে যদি বর্জন করে, অর্থনৈতিকভাবে তোমরা পঙ্গু হয়ে রাস্তার ভিক্ষুক হয়ে যাবে। অতএব সাবধান, মুসলমানদের কোনো বিষয়ে তোমরা সিদ্ধান্ত নিলে আগে ভাববে, তারপরে মুসলমানদের সাথে আলাপ করে যদি মুসলমান রাজি থাকে সেই সিদ্ধান্ত নিতে পারো। কিন্তু মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো
কোনো সিদ্ধান্ত নিলে কশ্চিনকালেও কোনো মুসলমান তা বাস্তবায়ন হতে দিবে না, দিবে না, দিবে না। এবার গরুর গোশত রান্নার অপরাধে মুসলিম শিশু বাচ্চার গায়ে গরম পানি ঢেলে দিলেন কুমিল্লার চাঁদপুরের মাতৃছায়া ক্লিনিকের বিথি রানী। এবার বাংলাদেশের মুসলমানের কি করা উচিত? তারা প্রত্যেকটি জায়গায় ধৈর্যের সীমা অতিক্রম করে ফেলছে। আমরা লক্ষ্য করছি পার্শ্ববর্তী দেশে মুসলমানরা গরু কুরবানি করার কারণে তাদেরকে মারা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। আর বাংলাদেশে শুরু হয়েছে গরুর গোশত রান্না করার কারণে মুসলমানের সন্তানের গায়ে গরম পানি ঢেলে তার গাটাকে ঝলসে দিয়েছে। আবার আসতেছে কুরবানি। এই কুরবানিতে আমরা সমর্থন যাদের আছে, গরু কুরবানি করে আমরা দেখিয়ে দিব যে মুসলমান গরু কুরবানি করতে বেশি ভালোবাসে। কারণ রাজা গোরগোবিন্দ গরুর গোশত গরুকে জবাই করা তারা নিষেধ করেছিল। রাজা গোরগোবিন্দ গরুকে হত্যা করা নিষেধ করেছিল। শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি যুদ্ধ করে সেটাকে বাস্তবায়ন করেছে। আজকে ভারত যেটা করছে, বাংলাদেশ সরকারও যদি সেই দিকে হাঁটে, অর্থাৎ এই গরুর গোশত রান্নার অপরাধে যেই মহিলা ওই বাচ্চার গায়ে গরম পানি ঢেলেছে তার যদি বিচার না করে, শাস্তি না দেয়, তাহলে বাংলার জনগণ নিজ হাতে বিচার তুলে নিবে। আমি প্রধানমন্ত্রীকে বলবো, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, আইনমন্ত্রীকে বলবো, এই মহিলাকে অতি দ্রুত গ্রেপ্তার করে তার ফাঁসি নিশ্চিত করতে হবে। কারণ এই সাহস কোথা থেকে পেয়েছে আমরা তার মূল দেখতে চাই। যদি তা না হয় আপনাদের বিরুদ্ধেও আমরা কথা বলতে একটুও দ্বিধাবোধ করব না। কারণ মুসলমানদের ইসলামের বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে, কেউ কোনো কাজ করে, তার পক্ষ যিনি নিবে আমরা মনে করি তিনিও সেই তাদের দূষর। অতএব যারা গরুর গোশত গরু জবাই করার কারণে, গরু রান্না করার কারণে, খাওয়ার কারণে, বহন করার কারণে যদি তাদেরকে নির্যাতন করা হয়, বাংলার মাটিতে এটা সহ্য করা হবে না। কারণ বাংলাদেশের শতকরা 90% হচ্ছে মুসলমান। মুসলমানদের ইমানের উপরে, আকীদার উপরে, বিশ্বাসের উপরে, মুসলমানদের ধর্মের উপরে যখনই আঘাত আসবে, সকল ব্যাপারে আমরা ভিন্নতা থাকলেও ইসলামের ব্যাপারে সকল আলেম এক এবং অদ্বিতীয়। অতএব এই যেই মহিলা মুসলমানের বাচ্চার গায়ে গরম পানি ঢেলেছে, অবশ্যই তাকে ধরতে হবে, বিচার করতে হবে। আপনারা কুমিল্লায় যান, চাঁদপুরে যান, মাতৃছায়া ক্লিনিকে যান, এই যে বিথি রানী যেই কাজটা করেছে তাকে ধরে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন।